করছে এগুলা? হাত মানে এত বড় বড় লোহার পায়ে বিষ টানে। আমি এখন আমাকে দেখা খারাপ প্রস্তাব দিছে, সে কুপ্রস্তাব দেওয়ার কারণে আমি রাজি হইনি। রাজি হওয়ার কারণে আমার শরীরে হাত দিতে গেছে, আমি চিৎকার দিছি। এবার সাথে আছে শালাটাকে এই যে সমস্ত জায়গাগুলো রক্তাক্ত করে দিয়েছে। দর্শক শ্রোতা, প্রবাসীর স্ত্রীর সাথে এটা কি করলেন? দর্শক শ্রোতা, সাহায্য দেওয়ার নাম করে নিয়ে এই ঘটনা ঘটিয়েছে। আসলে ঘটনাটা কি সেটা আজকে ভিডিও দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক, কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটা কি সেটা আমরা বিস্তারিত দেখে আসি। দেখেন কি করছে এগুলা? হাত মানে এত বড় বড় লোহার পায়ে বিষ টানে। আমি এখন বাচ্চা দিই আমার এই ছেলে পায়টা। দেখেন কি করছে, সবাই মিলে আমার এই চামড়াটা আমার মাথার ভিতরে পিটাইতেছে। 5 তারিখ রাত্রে 9টা 10টার দিকে আমি আমার বাচ্চাকে নিয়ে মুদি দোকানে যেতেছিলাম। বাচ্চা খাবার খাবে, তার জন্য খাবার কিনা আনতে যেতেছিলাম। ওই সময় নয়ন রিপন আমাকে দেখা খারাপ প্রস্তাব দিছে, সে কুপ্রস্তাব দেওয়ার কারণে আমি রাজি হইনি। রাজি হওয়ার কারণে আমার শরীরে হাত দিতে গেছে, আমি চিৎকার দিছি। সাথে সাথে ঘর থেকে আমার শাশুড়ি আমার শ্বশুর বের হয়ে আসছে। আসার পর তারা দল বল নিয়ে শাহজাহান তার ফ্যামিলি, আলিয়া সাদ তার ফ্যামিলি, সোহাগ তার বউ বাচ্চা নিয়ে আমার বাড়িতে আসছে। আমার বাড়ির গেট ভেঙে আমাকে মারবি। অনেক দিন যাবত আমাকে রাস্তায় বের হইতে দেয় না। রাস্তায় বের হলে রিপন নয়ন আমার যেখানে দেখে সেখানে আমাকে খারাপ কুপ্রস্তাব দিব, খারাপ কথা বলবো, ইপটিজিং করব, আর আমাকে হুমকি দেয় আমার মেরে ফেলবো, আমার স্বামীরে মেরে ফেলবো। আজকে 5 তারিখের পর থেকে 4 দিন যাবত আমার সন্তানের সাথে আমাকে দেখা করতে দেয় নাই। আমার একটা 5 বছরের বাচ্চা আছে, সেই বাচ্চাকে আমি এখন থেকে দেখতে পারিনি। তারা আমার সাথে এমন অত্যাচার করছে, আমি সেই টিকতে না পেরে আমার চাচা শ্বশুরের কাছে বলতে আসছিলাম যে আমার সাথে তারা বাসায় এটা করতেছে। আমার চাচা শ্বশুরের কাছে বলতে আসছি, পরে তারা হামলা করছে আমার চাচা শ্বশুরের উপরে। আমাদের দাও দিয়া বটি দিয়া যে যেভাবে পারছে এলো পাথারে কোপাইছে, মারছে, জখম করে ফেলছে আমাদের সবাইকে। এর আগে আমার ছবি নিয়ে আপত্তিকর ছবি নিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় দিছে। ওই ভিত্তিতে আমি একটা সাইবার ক্রাইমে মামলা করছি। সাইবার ক্রাইমে মামলা করতে সেই কাগজগুলা ওই দিন 5 তারিখ রাত্রে আমার মাইরা আমার ব্যাগের থেকে ভোটার আইডি কার্ড, আমার স্মার্টফোন, আমার চেন, আমার টাকা এগুলা নিয়ে গেছে। আমার যত ডকুমেন্টস ছিল আমার ফোনে, আমার সাথে যা অত্যাচার করছে দীর্ঘদিন যাবত সব প্রুফ আমার ফোনে ছিল। আমার ফোন তারা ছিনতাই করে নিয়ে গেছে। আমার ফোনে সব ডকুমেন্টস ছিল যে আমার সাথে তারা কি কি করছে। আমাকে ফোন দিয়ে তারা হুমকি দিছে, টেট দিছে, আমাকে মেরে ফেলবে। এখনো পর্যন্ত বলতেছে আমি বাসায় গেলে আমাদের মাইরা ফেলবো। তাদের নিচে তারা নাকি দাও বটি স্টাম এগুলো ভাও করে রাখছে। আমি বাড়িতে ঢুকলে, আমার সন্তানের সাথে দেখা করতে ঢুকলে তারা আমার গায়ে আক্রমণ করবো। আর আমরা প্রশাসনের কাছে আমাদের একটাই কথা, আমরা প্রশাসনের কাছে চাই যে ওদের গ্রেফতার করুক। আমাদের একটাই দাবি, আসামি ধরুক। আমাদের একটাই দাবি, আমাদের যেভাবে নির্যাতন করছে আমরা সহ্য করতে পারতেছি না, আমরা এটার বিচার চাই। আমার 6 বছর বাচ্চাটাকে আমি দেখতে পারতেছি না, আজকে 4 দিন যাবত চোখের দেখা দেখতে পারতেছি না। ওদের জন্য আমি বাড়িতে যেতে পারতেছি না। আমি চাই প্রশাসনের কাছে যে ওদের গ্রেফতার করুক। তাদের সাথে পূর্ব শত্রুতা আমার কিছুই ছিল না। আমার এই ভাবির কাছে বলে আমার ভাই মারা গেছে 6 বছর আগে সৌদি আরবে করোনায়। এই ভাবির কাছে টাকা পাবে, এই ভাবির কাছে টাকা পাবে বলে আমি বলে টাকা পাবে 2 দিন পর মারতে আসে। ভাবিরে মারছো 2-3 দিন। তা আমার এই একই বাসা। তা আমি বললাম তোরা কি ব্যাপার, তোরা সোহাগ, শাহজাহান, আলিয়া সাদ টাকা পাইবো দিত। আমি টাকা যদি পাইতো তা সৌদি আরব তো ছিলাম আমি, তা আমি জানতাম না। এত বছর 18-20 বছর আগের ঘটনা, এখন ভাই মরে গেছে, এখন কোষ টাকা পাবি। আবার এই কথাও বলে যে ওনার জায়গা বেচছে, ওনার ছেলে নাই, মেয়ে আছে, ওনার জায়গা বেচছে টাকা দিয়ে ওনারে বাড়ি করে দিন। এই বিষয়ে আমি চাই আমার ছেলে বলছে দেখেন মেরে কি করছে, আমার 2টা ছেলেরে মারছে, আমার ওয়াইফরে মারছে, আমার ভাইস্তি বউরে মারছে, আমার এই ভাবি যাবে কয়েকবার মারছে। এই 22টার বাসায় যেতে দিতে চাইতেছে না। আমি চাই নিরাপত্তা, আমি চাই তাদের বিচার। আমি প্রশাসনের কাছে দাবি এটাই করতে। তো দর্শক, আপনার ভিডিও দেখুন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। ড্রাইভারের উপরে চড়াও হয়, এর সেভ করতে গিয়ে ওরাও মারে। এই যে ড্রাইভার সাথে আছে, শালাটাকে এই যে সমস্ত জায়গাগুলো রক্তাক্ত করে দিয়েছে। জামাত হোক, বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক, অন্যায় যে করেছে এই অন্যায়ের বিচার হওয়া লাগে। মুফতি আমির হামজা সংসদ সদস্য কুষ্টিয়া 3 বিঘা, সেটা দেখার পরও এভাবে চড়া হয়ে আরো কিছু গাড়ি গালাজ করেছি। ছিলাম না স্পটে, আমি পরে যে শুনলাম ওখানে এক অটোওয়ালা মাঝখানে যাত্রী নামিয়ে
কিছু সময়কে ফোন করছি। ড্রাইভার সাহেব জিজ্ঞাসা করেছে তোর রাস্তার কলেজে কাজ করে, তো সে বলেছে যে ভাগ ভুল হয়ে গেছে, মাফ করে দিন বলে চলে গেছি। এরপরে তিনজনের নাম শুনছি। রিমন ফুটবল খেলে, আর কি বলে মোশতাক, আর একটা ছেলে কি যেন ওনার ভাগ্নে একটা মাহবুব কি যেন মহিব নাকি নাম। ওই তিনজন এসে আমার ওই শালা আর ড্রাইভারকে মারধর করে। এই প্রথমে ড্রাইভারের উপরে চড়াও হয়, এরে সেভ করতে গিয়ে ওনারও মারে, এই যে ড্রাইভার সাথে আছে। শালাটাকে এই যে এই সমস্ত জায়গাগুলো রক্তাক্ত করে দিয়েছে। পরে হয়তো ওখান থেকে মেডিকেলে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আমি পরে দুইজন এসে কথা বলছিল, একজন ওই যে ছেলেটা, বাচ্চা ছেলে যেটা, আর এই মোশতাক। ওরা রাজনৈতিক ভাবে মোশতাকের ওখানে দোকানদারদের কাছে শুনলাম উনি নাকি আওয়ামী লীগ করে, এখন যুবলীগের কি পদধারী ছিল। আর ওই ছেলেটা ওনার ভাগ্নে, যেটা রিমন, ওইটার আমি চিনি না, এটা ফুটবল খেলে। মানে তিনজনের নামই শুনলাম। রাজনৈতিক পরিচয় আছে কিনা জানি না, সে পরিচয় থাকলেও বা জামাত হোক, বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক, অন্যায় যে করেছে এই অন্যায়ের বিচার হওয়া লাগে। এই জন্য ওনারা জীবননগর থানাতে অফিসার ছিল সাথে, আমি মামলা দিচ্ছি। মামলার পরে আইনি এইগুলো হবে। ওই অপরাধ যদি এবারে ছাড় দেওয়া হয়, মাফ চাচ্ছে, মাফ করে দিল। কালকে যদি আবার আরেকজনকে মারে, এমনিতে ওই জায়গাটা আর ওই স্পটটা নিয়ে একটা ঝামেলা আছে। ঝামেলা বলতে ওখানে ওরকম ঘটনা ঘটে মাঝে মাঝে, আর ওরাই ঘটায়। এবার ছাড় দিয়ে দিয়ে তো শেষে দেখা যাচ্ছে যে এই থানা পুলিশও বিপদে পড়ে যাবে, পেপার পত্রিকা হলে উপরে চলে যাবে, আর এক ঝামেলা নেই। আর তার পাশাপাশি আমার ম্যাডাম রয়েছে গাড়িতে, পরিচয় দিয়েছে যে আমি কুষ্টিয়া সদরের এমপির ওয়াইফ। আর ওখানে আমাদের সংসদ সদস্যদের লোগো লাগানো আছে গাড়ির উপর, এবার আমার নাম লেখা আছে, মুফতি আমির হামজা সংসদ সদস্য কুষ্টিয়া 3 লেখা আছে। এটা দেখার পরও এভাবে চড়া হয়ে আরো কিছু গাড়ি গালাজ করেছি। অফিসারের কাছে তো অভিযোগ দিয়ে আসলাম। এখন দেখি মানে ওনাদের আইনি প্রক্রিয়া যা আছে তাই হবে। ভাই বিষয় হচ্ছে কি যে আমরা এমপি সাহেবের গাড়ি থেকে নামছিলাম, নামার পরে রিমন নামে যে ছেলেটা আছে ফুটবল খেলে এখানে, ও কোনো কিছু শুনিনি, না শুনে আমাকে মোটরসাইকেল দেখেছি, মানে আমার এখানে ঘুষি মারে, এখানে দেখছেন কি অবস্থা। এবং সে একজন এমপিকে যখন আমির সাহেবের কথা তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবেদন করছি, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।